প্রত্যেক গৃহিণী তার সংসারে ভালো থাকতে চায়। প্রত্যেকটা গৃহিণী চায় তার পরিবারের সদস্যদের ভালোবাসা, সম্মান, নিরাপত্তা এবং পারস্পরিক বোঝাপড়ার মধ্যে একটি শান্তিপূর্ণ জীবন। তবে সবার পরিস্থিতি একরকম নয়। অনেক গৃহিণী নানা কারণে মানসিক চাপ, অবমূল্যায়ন, অর্থনৈতিক সমস্যা বা পারস্পরিক দ্বন্দ্বের মুখোমুখি হন। তাই শুধু ভালো থাকতে চাওয়া শুধু নয়, ভালো থাকার জন্য পরিবারের সকলের সহযোগিতা, সম্মান এবং দায়িত্বশীল আচরণ সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। একটি সংসারে ভালো থাকার জন্য স্বামী স্ত্রীর মধ্যে সবসময় বোঝাপড়া থাকা উচিত। স্বামীর অল্প ইনকামে ভালো থাকতে চেষ্টা করা উচিত। আয় বুঝে ব্যয় করা উচিত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তাই তো চলে এসেছি আবারও নতুন দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি আপনারা একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমার এই ভিডিওটির কেমন লেগেছে অবশ্যই আপনারা আপনাদের সুন্দর মতামত জানিয়ে যেতে পারেন। স্বামীর অল্প ইনকামেও ভালো থাকা যায় যদি সঠিক পরিকল্পনা থাকে। আর সেই সঠিক পরিকল্পনার কয়েকটি টিপস আমি এই ভিডিওর মধ্যে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। অল্প আয় মানে খারাপ জীবন নয়। সঠিক পরিকল্পনা, পারস্পরিক বোঝাপড়া এবং অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করতে পারলেই একটি সুন্দর পরিবার গড়ে তোলা সম্ভব। 1 নাম্বার টিপস হচ্ছে মাসিক বাজেট তৈরি করে সেই অনুযায়ী খরচ করা। আমরা যদি সারা মাসের বাজেট তৈরি করে খরচ করি সেই অনুযায়ী, তাহলে কিন্তু আমরা খুব সুন্দরভাবে আমাদের সংসারটা চালাতে পারবো। 2 নাম্বার টিপস হচ্ছে প্রয়োজনীয় জিনিসকে অগ্রাধিকার দেওয়া, বিলাসিতা খরচ কম করা। আমরা যে জিনিসগুলো আমাদের সবথেকে বেশি প্রয়োজন সেই জিনিসগুলো আমরা আগে করার চেষ্টা করব, বিলাসিতা একটু কম করব। আমার 3 নাম্বার টিপস হচ্ছে নিয়মিত সামান্য হলেও সঞ্চয় করা। প্রতিনিয়ত আমরা একটু একটু করে সঞ্চয় করার চেষ্টা করব। 4 নাম্বার টিপস হচ্ছে স্বামী স্ত্রী দুজনে মিলে আর্থিক সিদ্ধান্ত গ্রহণ করা। 5 নাম্বার টিপস হচ্ছে আয় বাড়ানোর সুযোগ থাকলে অতিরিক্ত দক্ষতা বা ছোটোখাটো কাজের কথা ভাবা। সবথেকে বড় বিষয় হলো শুধু টাকার উপর নির্ভর করে সংসারে ভালো থাকা সম্ভব নয়। ভালোবাসা, সম্মান, সহযোগিতা এবং বাস্তবসম্মত পরিকল্পনা থাকলে অল্প আয়েও একটি সুন্দর শান্তিপূর্ণ সংসার গড়ে তোলা সম্ভব। একটি সংসারে যদি স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়াটা ঠিক থাকে, আয় বুঝে যদি ব্যয় করা যায়, সেই সংসার কিন্তু সবসময় ভালোভাবে চলতে পারে। প্রত্যেকটা গৃহিণীকে সেই জন্য অনেক বেশি হিসেবি হতে হয়, অনেক বেশি বুদ্ধিমতী হতে হয় আর অনেক বেশি ধৈর্যশীল হতে হয়। একটি সংসারে মাসিক বাজেট করে বা পরিকল্পনা করে সব সময় চলা উচিত। স্বামীর ইনকাম যতই অল্প হোক না কেন, সেই ইনকামটা আমরা যদি সঠিকভাবে পরিচালনা করতে পারি, তবেই কিন্তু আমাদের সংসারটা খুব সুন্দর করে চলে যাবে। আমরা যদি স্বামীর ইনকামের চেয়ে খরচগুলো বেশি করি, তাহলে কিন্তু আমাদের সংসারে টানাপোড়েন লেগেই থাকবে। সেই জন্য আমাদের স্বামীর ইনকামটা যত, তার উপরে আমাদেরকে নির্ভর করে আমাদের চাহিদাগুলো রাখতে হবে। যেই চাহিদাগুলো আমাদের সবথেকে বেশি জরুরি, সেই চাহিদাগুলো আমাদেরকে আগে পূরণ করতে হবে। যেগুলো পরে করলেও চলবে, সেগুলো আমরা পরে অন্য সময় করে নিতে পারবো। মধ্যবিত্ত সংসারে কিন্তু সব সময় আমাদেরকে অনেক বেশি হিসেব নিকেশ করে চলতে হয়। আর দৈনন্দিন জীবনে আমাদের কখন বিপদ আপদ সংসারের মধ্যে চলে আসে সেগুলো কিন্তু আমরা কেউই জানি না। সেই কারণে কিন্তু আমাদেরকে একটু একটু করেও সঞ্চয় করে রাখা উচিত, তাই না? তো প্রত্যেকটা দিন আমরা হিসেব করে যদি চলি আর তার মাঝখান থেকে আমরা যদি কিছু কিছু করে সঞ্চয় করি, এমন একটা সময় আসে তখন কিন্তু বিপদ কখনোই বলে আসে না। হয়তো বা অসুখ বিসুখ বা বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে আমরা পড়ে যেতে পারি। সেই জন্য কিন্তু আমাদেরকে একটু একটু করে সঞ্চয় করে রাখা উচিত, যেন সেই বিপদের দিনে আমরা সেই সঞ্চয়টা দিয়ে আমরা কিন্তু অনেকটা কাজে লাগাতে পারি, তাই না? তো আজকের আমার এই ভিডিওতে যারা আছেন একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে আমার বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি এরকম সাদামাটা লাইফস্টাইল ভিডিও আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন।
আর আপনারা তো দেখতেছেন আমি কি কাজগুলো করেছি। আমি ঝাড়ু দিয়েছি, কাপড় ধুয়েছি, থালা বাসন ধুয়েছি। তারপরে আমি কিন্তু সকালবেলার নাস্তায় আমি কিন্তু রুটি বানালাম, বানিয়ে কালকের একটু মুরগির মাংস ছিল সেটা একটু গরম করে নিচ্ছি। তো রুটিগুলো বানিয়ে আমি এখানে এই তো তরকারিটা একটু গরম করে নিব, নেওয়ার পরে আমি একটু ভাজি করব। তো তারপরে কিন্তু আমি একটু বরবটি কেটে নিব, বরবটি আলু দিয়ে একটু ভাজি করব। ভাজি করে আবার এখানেই আমি রান্নাটাও করে নিয়েছিলাম সকালকার। আর অনেক বেশি গরম, যেহেতু আমি মাটির চুলার মধ্যে রান্না করি, আর দুপুরবেলা কিন্তু রান্না করতে আমার কাছে একদমই ভালো লাগে না, অনেক বেশি বিরক্ত লাগে আর খুব কিন্তু গরমও লাগে। তো সেই জন্য আমি কি করি, সকাল সকাল রান্নাটা করে নেওয়ার চেষ্টা করি। আমি যেহেতু একবারই রান্না করি, দুইবার রান্না করি না। তো একবারে সারাদিনে যেগুলো লাগে সেগুলোই কিন্তু আমি রান্না করে নিই, আর সারাদিনে আমি কিন্তু চুলার মধ্যে আসি না। তো আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে একটু বরবটি কেটে নিচ্ছি। তো বরবটি ভাজি করব আলু দিয়ে, আর এগুলো কিন্তু আমরা রুটি দিয়ে খেতে পারবো। আবার হচ্ছে একটু মুরগির মাংস তো আছেই, আর এখানেই কিন্তু আমি রান্নাটাও শেষ করে নিব। রান্নার কাজটা কমপ্লিট করে তারপর কিন্তু আমি এই রান্নাঘর থেকে বের হব, তারপরে কিন্তু অন্যান্য কাজগুলো করব। আর আজকে কিন্তু রান্নাঘরে আসার আগেই আমি অনেকগুলো কাজ করেছি, সেগুলো আপনারা আগেই দেখেছেন। তো তারপরে কিন্তু আমি সবগুলো বরবটি আর কয়েকটা আলু কেটে নিয়েছি, নিয়ে কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর প্রত্যেকটা গৃহিণী কিন্তু আমরা সংসারকে অনেক বেশি ভালোবাসি, তাই না? তো তারপরে কিন্তু আমি আরও অনেকগুলো কাজ করেছি, ঘরগুলো গুছিয়েছি, ঝাড়ু দিয়েছি, সেগুলো কিন্তু আপনাদের সাথে আর শেয়ার করি নাই। আর সবগুলো ঘরগুলো গুছিয়ে এখন কিন্তু আমি ঘরগুলো মুছে দিয়েছি, দিয়ে কিন্তু আমি বারান্দাটা মোছার জন্য এসেছি। তো এখন কিন্তু আমি বারান্দাটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে তারপরে কিন্তু আমি ফ্রেশ হব। তো আজকের আমার এই ছোট্ট ভিডিওটা থেকে আমি বিদায় নিব। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে পারেন। আর দেখা হবে, কথা হবে অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।